অফুরন্ত রহমত। বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বর্তমান পৃথিবীতে বিদ্যমান। এই 256টি দেশের ভিতরে মুসলমানদের দেশ আছে তাম পৃথিবীতে 57টির মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে মুসলমানদের দেশ আছে 57টির মতো। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমন করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান থেকে শুরু করে সব মুসলমানদের দেশ। টোটাল পৃথিবীতে বর্তমান 250 কোটির মতো মুসলমান পৃথিবীতে বেঁচে থাকা মানুষ বসবাস করছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিন্দুস্তান মুসলিম দেশ নয়, হিন্দুদের নাম করে হিন্দুস্তান। এই জন্য এই দেশটা হিন্দু জনসংখ্যা বেশি, মুসলমান জনসংখ্যা 20-22 কোটি সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে 35 থেকে 34 কোটি, এই রকম একটা বলা হয় বেসরকারি হিসাবে। সরকার মুসলমানদের সংখ্যা একটু প্রচার করতে চায় না, যাতে ওরা সাহস পায়। এই জন্য মুসলমানদের নামগন্ধ আওয়াজ একটু বাড়াতে দিতে চায় না, তাই একটু চেপে রেখে দিয়েছে সংখ্যা। সরকার হিসাবে 20 থেকে 21 কোটি, বেসরকারি হিসাবে 34 থেকে 35 কোটির মতো। পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, কোন মুসলিম দেশে এত মুসলমান বাস করে না যত মুসলমান বাস করে হিন্দুস্তানের জমিনে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে হিন্দুস্তানের জমিনে সরকারি হিসাবে 21 থেকে 22 কোটির মতো মুসলমান বসবাস করে, বেসরকারি হিসাবে 34 থেকে 35 কোটির মতো। আমাদের পাশে বাংলাদেশ মুসলমান দেশ, ও দেশে মুসলমানদের সংখ্যা 17.5 থেকে 18 কোটি। পশ্চিম পাকিস্তান, পাকিস্তান যে দেশ, ও দেশে মুসলমানদের সংখ্যা বর্তমানে 14 কোটির মতো। ইরাকে মুসলমানদের সংখ্যা 7 কোটির মতো। সৌদি আরবে মুসলমানদের সংখ্যা 7.5 কোটির মতো। কুয়েতে মুসলমানদের সংখ্যা 80 লক্ষের মতো। এইভাবে যত দেশে তুরস্ক আছে, এই দেশের মুসলমানের সংখ্যা 4.5 কোটির মতো। কিন্তু যত মুসলমান হিন্দুস্তানে বাস করে, এত মুসলমান কোন মুসলিম দেশে বাস করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিদায়ের কালে সাহাবাদের ডেকে বললেন, সাহাবীরা, মনে কি একটা দুঃখ নিয়ে কবরস্থ হতে হবে? আমার দিনক্ষণ ঘনিয়ে আসছে, পৃথিবীতে তোমাদের সঙ্গে আর থাকবো না। কারণ আল্লাহ পাক বিদায়ে হজে হিজরতের 8ম হিজরিতে মদিনা থেকে নবীজি 1 লক্ষ মুসলমানদের সাথে করে নিয়ে এই মক্কা মুকাররমায় ফিরে এসেছিলেন বিদায়ী হজ করতে। হিজরতের 8 সালে 1,25,000-এর মতো মুসলমান সঙ্গে করে নিয়ে মদিনা থেকে নিয়ে এসেছিলেন। যে মক্কার দেশে অতীতে কলেমার দাওয়াত দিতে পারতেন না, কলেমার প্রচার করতে পারতেন না। কলেমার কথা বললেই মারধর করত, গালিগালাজ করত, অত্যাচার উৎপীড়ন করত। নবী দলবল তৈরি করে নিয়ে আসলেন হিজরতের 8 সালে। আরাফাতের মাঠ মক্কার কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এখানে একটা পাকা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। 2টি নারকেল গাছ জোড়া দিলে যতটা লম্বা হয়, মোটামুটি ওই রকম উঁচু ধারণা করে নেবেন। আমার নিজের আইডিয়ার কথা বলছি, 2-10 ফুট 20 ফুট বেশি হতে পারে, 2-10 ফুট 20 ফুট কম হতে পারে। আমাদের দেশে বড় লম্বা নারকেল গাছ দুটো জোড়া দিলে যতটা উঁচু হবে, এই রকম এই পাহাড়টি উঁচু। এই পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম? জাবালে রহমত। জাবাল শব্দের বাংলা অর্থ হলো পাহাড়, আর রহমত শব্দের বাংলা অর্থ হলো দয়া, করুণা, বরকত। আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষের জন্য এই পাহাড়ের মাথায় আসমানি রহমত বর্ষণ করেছিলেন। আদম নবীর চোখের পানি মোচন করে আল্লাহ পাক মা হাওয়ার সঙ্গে দেখা করিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছিলেন। তাই পাহাড়টার নামকরণ করা হয়েছে জাবালে রহমত। মানুষের জন্য পৃথিবীতে প্রথম রহমত বর্ষণ হলো যখন দুজন মানুষ পৃথিবীতে একে অপরকে খোঁজার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন 350 বছর। কতদিন? 350 বছর স্বামী স্ত্রীকে খুঁজছে, স্ত্রী স্বামীকে খুঁজছে, কেউ কারো পায় না। কারণ আল্লাহ পাক মা হাওয়াকে নিক্ষেপ করলেন জান্নাতুল মাওয়া থেকে জেদ্দা বন্দর।
যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে বিদ্যমান। যত দেশের হাজিরা সৌদি আরবে হজ করতে ওমরা করতে যায়, এই জেদ্দা বন্দরে প্লেনগুলো নামিয়ে ওখান থেকে আবার 90-95 কিলোমিটার মতো রাস্তা পূর্ব দিকে মক্কার কাবা ঘর, এখানে পশ্চিম দিক থেকে গাড়িতে করে নিয়ে আসা হয়। এই জেদ্দা বন্দরে আছে লোহিত সাগর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সাগরের কিনারায় মা হাওয়াকে নামিয়ে দিয়েছিলেন আল্লাহ জান্নাত থেকে। আল্লাহর হুকুমের খেলাফ করে গন্ধম খাওয়ার কারণে, লম্বা ঘটনা ওদিকে নিয়ে যাব না, কম বেশি বক্তাদের মুখ থেকে আপনারা শুনে থাকেন বা শুনে থাকবেন, বই পড়েও আপনারা জানবেন। মা হাওয়াকে অপরাধ করার কারণে, ভুল করার কারণে খেসারত করে আল্লাহ বললেন আমার জান্নাত থাকা হবে না, কারণ আমি যে জান্নাত বানিয়েছি 8টি, টোটাল জান্নাতে একটা পেশাব ঘর নাই, টোটাল 8টি জান্নাতে একটা পায়খানা ঘর নাই, থুতু ফেলার কোনো ডাস্টবিনও পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হলো পবিত্র পাক, আর এইখানে পেশাব করবে, পায়খানা করবে, নোংরা করবে আমি আল্লাহ চাই না। আর দুনিয়া জি ফাতুন তালাবু হাল কেলাব, দুনিয়া বলে একটা জায়গা বানিয়ে রেখেছি, এই আসমানের নিচে নাম তার পৃথিবী। এই দুনিয়া জি ফাতুন তালাবু হাল কেলাব, নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ সদৃশ্য, এর আসক্তকারী হলো কুকুরের দল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার প্রেম বেশি করি না আল্লাহর জান্নাতের প্রেম ভালোবাসা বেশি করি? আমরা দুনিয়া ছাড়তে চাই না। আল্লাহ যদি 150 বছর হায়াত দেয় তাও বলে আর 50 বছর দাও। আগামীকাল মৃত্যু হবে যদি খবর শুনি, টেলিফোন করার সুযোগ থাকলে আল্লাহর কাছে করে বলতে আমার 3 সপ্তাহ এখনো বাঁচাও। মরতে কেউ চায় না, দুনিয়ায় সবাই বাঁচতে চায়। এই পচা গলা লাশের প্রেমে পড়ে মানুষ আসক্ত হয়ে আল্লাহর হুকুমের খেলাফ করে এই পৃথিবীতে আল্লাহর নাফরমান বান্দার সাথে মানুষ চলতে শুরু করেছে। মদ, গাঁজা, সুদ, ঘুষ, জুয়া, তাড়ি, রেডিও, টেলিভিশন, ভিডিও, ভিসিআর, গান বাজনা, ব্যভিচারী থেকে শুরু করে পরের অর্থ আত্মসাৎ করা, গরিবের ফাঁকি দিয়ে খাওয়া, মানুষের প্রাণনাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানানো, সব কিছু মানুষ করে না করে না। দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি, দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, চিরস্থায়ী বসবাসের জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। কোরআনের সূরা বাকারায় আল্লাহ পাক তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, নিশ্চয় আমাকে না দেখে যারা প্রভু বলে স্বীকারোক্তি দিল, আমারে বিশ্বাস করে নিল, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি সব জিনিসের মালিক একজন আছে না নাই? আছে না নেই? এই সব জিনিস যা কিছু দেখি, চাঁদ সূর্য আকাশ সাগর পাহাড় পর্বত গিরিরাজি ঝোপঝাড় জঙ্গল যা কিছু আছে, এ বানানোর মালিক একজন আছে না নেই? আচ্ছা, তারে আমরা দেখতে পেয়েছি কোনদিন? কেউ আমরা দেখতে পাই নাই। আল্লাহ বলছেন আমারে না দেখে বিশ্বাস করবে যারা, ওয়া আমিলুস সালিহাত, আর আমার পরকালে 2টি জায়গা বানিয়ে রেখেছি। খুব ভালো করে শুনবেন, আমি পরকালে 2টি জায়গা বানিয়ে রেখেছি, চিরস্থায়ী বসবাসের জায়গা। জাহান্নামের আগুনে যে পড়বে তারও মরণ হবে না আগুনে পুড়ে, জান্নাতে যে সুখভোগ করবে যুবতী সুন্দরী হুরগেলেমানদের নিয়ে, তাদেরও জান্নাতে মরণ কোনোদিন হবে না। জান্নাতে যুবকদের বয়স হবে, তিরমিজি শরীফের হাদিস, 24 বছরের যুবক। কত বছর বললাম? 24 বছরের যুবক। 3,700,000 বছর বয়স পেরিয়ে গেলে ও 24 জায়গায় 25 বছরে দেখাবে না, ওই একই রকম চেহারা থাকবে। আবার জান্নাতি নারী যারা হবে এদের বয়স করা হবে 18 বছরের। কত বললাম? 18 বছরের মেয়েদের করা হবে। একটা বুড়ি মেয়ে ছেলে যদি মারা যায় 82 বছরের বুড়ি, হাসরের মাঠ পর্যন্ত বুড়ি থাকবে। আমলনামার হিসাব নিকাশের পরে
আমলনামা যদি ভালো হয়, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান, আল্লাহরে না দেখে বিশ্বাস করো, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, সেটাকে তোমরা না দেখে বিশ্বাস করো। সেখানে দুই রকমের জিনিস আছে, একটা হলো শান্তির জায়গা আর একটা হলো অশান্তির জায়গা। এটা না দেখে যদি বিশ্বাস করতে পারো, জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, ওয়া আমিলা সালিহান, একটু ভালো কাজ সৎ কাজ করিও। ইসলাম শরীয়তের ভালো কাজ হলো মুয়াজ্জিন আযান দিলে দুনিয়ার সব কাজে লাথি মেরে জামাতে মসজিদে শরীক হতে হবে। মসজিদ যদি দূরে হয়, সেই ওয়াক্তের নামাজটা ঘরে পড়ে নেবে। তবে নবীজি হাদিস শরীফে জানিয়েছেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব হলো মসজিদে জামাতে নামাজে হাজির হওয়া। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব হলো বাড়িতে নামাজ পড়া নয়, মসজিদে জামাতে শরীক হওয়া। এটা হলো নবীজির বাণী। আর যদি 40 ঘরের বাইরে দূরে আপনার বাড়ি হয়, যেতে আসতে অসুবিধা, শারীরিক অসুস্থতা, বিভিন্ন সমস্যার কারণ যদি থাকে, তাহলে আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মসজিদের পাশে যদি বাড়ি হয়, আপনার নামাজ বাড়িতে হবে না, আপনাকে মসজিদেই যেতে হবে। এটা হলো আমলে সালেহার কাজ। 2 নম্বর হলো কি অসুবিধা হলো, একটু দরুদ শরীফ পড়েন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকারবে, কাক ডাকে কাকারবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 92 বছরের একটা বুড়ো যদি পৃথিবীতে মারা যায়,
কবরে ওই বুড়ো অবস্থায় জিন্দা থাকবে। কোরআনে সূরা বাকারায় আল্লাহ তত্ত্ব করেছেন, ফাহিয়াউকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে বললেন, রে পৃথিবীর মানুষ, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির মরণ হবে একবার। একবারের জায়গায় দুবার কারো মরণ হবে না, মরবে সব সৃষ্টি একবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আশ্বাস চাকানো হবে। এই মরণটা কিন্তু শেষ নয়, এই মরণের পরে আবার সুম্মা ইহয়িকুম, তোমাদের জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। আমরা অনেকে মনে মনে ধারণা করি, 4 ভাগ দার্শনিকদের থিওরি বিশ্বাস করি, 12 খেলার দর্শন শাস্ত্র এখানে পড়ানো হয় ফিলোসফি। এই ফিলোসফির ভিতরে দর্শন শাস্ত্রের এক একজন এক একটা তথ্য দিয়েছে। আমি গোটা কয়েক তথ্য আপনাদের কাছে পরিবেশন করলে বেঈমানদের তথ্যগুলো আপনারা বুঝতে সুবিধা পাবেন। 4 ভাগ দার্শনিকেরা বলছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এই বিজ্ঞানীরা আবার বলছে, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আছো, আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। যমদূত কখন এসে চাবি মারা দেবে আমরা বলতে পারবো না। আর চাবি মারা দিলে সব আশা ভরসায় ছাই পড়ে যাবে, সব আশা ভরসা ভস্ম ঘি ঢালা হয়ে যাবে, জীবনের সকার মিটবে না। এই জন্য বিজ্ঞানীরা বলছে, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা ওদের তত্ত্ব বিশ্বাস করি, আমরা বিজ্ঞানীদের এই তত্ত্ব বিশ্বাস করি, আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি। কারণ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, ওই কিতাব যেটা আমার লৌহে মাহফুজে অতীতকালে সংরক্ষিত ছিল। হাজা মানে হলো এই, জালেকা শব্দের বাংলা অর্থ হলো ওই কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাব যেটি আমার আরশ পাকের উপরে লৌহে মাহফুজ বলে একটি জায়গা, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআনে বলছেন, লৌহে মাহফুজ নামক একটা সংরক্ষিত সুন্দর জায়গা আমি বানিয়েছিলাম, সেখানে একটা কিতাব আমি সংরক্ষণ করে রেখেছিলাম, যে কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। তাফসীরের ভিতরে এসেছে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে জালাল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন। বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, আল্লাহ পাক আমাদের ধর্মগ্রন্থ কোরআনের নাম দিয়ে পাঠিয়েছেন 36টির মতো। কথা বললাম, 36টির মতো আমাদের ধর্মগ্রন্থ কোরআনের নাম আল্লাহ কোরআনের ভিতরেই কোট করে দিয়েছেন। পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ দেখতে পাই, বেদের নাম একটা, পুরাণের নাম একটা, গীতার নাম একটা, ভগবতের নাম একটা, রামায়ণের নাম একটা, মহাভারতের নাম একটা, জিন্দাবাস্তের নাম একটা, মনুসংহিতার নাম একটা, এমন করে পৃথিবীতে তৌরাতের নাম একটা, জব্বুরের নাম একটা। বর্তমান ইনজিলের 2টি নাম হয়েছে। আগের ইনজিলকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, বর্তমান ইনজিলকে বলা হয় নিউ টেস্টামেন্ট। পুরনো ইনজিলকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, বর্তমানে খ্রিস্টানিরা কাটাকুটি করে কড়া কড়া আইনগুলো সহজ করে আবার নতুন ওই বাইবেলে লিখেছে, যার পূর্ব নাম ছিল ইনজিল, ইংরেজি নাম হলো বাইবেল। এর ভিতরে কড়া কড়া আইনগুলো কেটে কুটে নতুন করে সংস্করণ করেছে, যাতে সব খ্রিস্টানদের মেনে চলতে সুবিধা হয়। আর খ্রিস্টানরা পৃথিবীতে শিক্ষায় উচ্চ শিক্ষিত, ওরা বিভিন্ন নামি দামি যন্ত্রপাতি বিজ্ঞানীদের মাধ্যম দিয়ে বানিয়েছে, ক্যালকুলেটর মেশিন, কম্পিউটার মেশিন, রিমোট কন্ট্রোল, স্যাটেলাইট, ইন্টারনেট, এমন করে চন্দ্রযান, পাতাল রেল, সাবমেরিন, রেডিও, ভিডিও, ভিসিআর, কোল্ড স্টোর, হিমঘর, ফ্রিজ থেকে শুরু করে মোবাইল মেশিন থেকে শুরু করে হাজারো যন্ত্রপাতি বানিয়েছে এই খ্রিস্টানিরা, কারণ এরা শিক্ষায় উচ্চ শিক্ষিত। তবে
ওরা ওদের ধর্মগ্রন্থ পূর্ব যেটি ছিল বর্তমানে সেটি এখন আর নাই। যেখানে যেখানে কড়া কড়া আইন ছিল সেগুলো কেটে একটু নরমাল করেছে, যাতে সব খ্রিস্টানরা মেনে চলতে সুবিধা পায়। আমরা মুসলমানেরা উচ্চ শিক্ষিত হিসেবে দেখে ওরা যখন ধর্মগ্রন্থ কেটে নরমাল করেছে, নতুন করে আবার সংস্করণ করেছে, সবার পক্ষে মেনে চলতে সুবিধা হয়। আমাদের কোরআন ওল্ড কোরআন কি নিউ কোরআন বানানো যাবে? ওরা তো বানিয়েছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করেছে। আমরা ওল্ড কোরআন নিউ কোরআন যদি বানাই তাহলে ওদের মতো আমাদের লাভ হবে না লস হবে? কথা বলা। ওরা ওল্ড কোরআন ওল্ড টেস্টামেন্ট পুরনো বাইবেলকে নিউ টেস্টামেন্ট নতুন বাইবেল বানিয়েছে, যেখানে কড়া কড়া আইন ছিল ইনজিলের ভিতরে ঈসা নবীর জমানায়। কড়া আইনগুলো কেটে ওরা এখন নরমাল আইন করেছে, কারণ শক্তি ক্ষমতা মানুষের কম হয়ে আসতেছে, বয়স মানুষের কম হয়ে আসতেছে, ভালো মন্দ প্রোটিনওয়ালা খাবার পাচ্ছে না, মানুষের গায়ের শক্তি ক্ষমতা আস্তে আস্তে হ্রাস হয়ে আসতেছে। তাই কড়া আইন মেনে চলা সম্ভব হবে না। এখন আইন নরমাল কর, নতুন কর, সহজ কর, যাতে আমাদের পক্ষে ধর্মগ্রন্থ মেনে চলা সুবিধা হয়। আর ওদের দেখা দেখি আমরা যদি নিউ কোরআন বানাই, ওল্ড কোরআন থেকে নিউ কোরআন নতুন কোরআন বানাই, কড়া কড়া আইনগুলো আমরা যদি ওদের মতো কেটে করি, আমাদের লাভ হবে না লস হবে? লস হবে। সবাই একমত নাকি? সবাই একমত? আচ্ছা, আমি তাহলে একটু আপনাদের উল্টে যাই। আপনারা যখন বলছেন লস হবে, আমি একটু লাভের দলে যাব কিছু সময়ের জন্য, তবে শেষে আবার আপনাদের দলে থাকবো। কিছু সময়ের জন্য আপনাদের দলে যাচ্ছি না, একটু আমি আলাদা দলে যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আপনাদের অসুবিধা হবে না তো? একটুখানি তথ্য দেই। কোরআনে যেখানে লেখা আছে হারামাল খামার, মদের ধারে পাশে যাবে না, মদ যেন খাবে না, বেহুশ হবে না, মারে স্ত্রী বলে ডাকবে না, স্ত্রীর মা বলে ডাকবে না। যারা 2 গ্লাসের জায়গায় 4 গ্লাস খায় ওদের মস্তিষ্ক ঠিক থাকে ভাই। দেখবেন টলতে টলতে বাড়ি এসে বলে মা 1 গ্লাস পানি দে। স্ত্রী বলছে কারে মা বলে ডাকতেছে? বল তুই আমার মা মতো। তোমার মা মারা গেছে 4 বছর আর আমার মা বলে ডাকতেছ কেন? বল কথা বললি না। মানে এমন খাওয়া খেয়ে গিয়েছে ওর হুঁশ নাই। এখন আল্লাহ বলছেন এই মদ খেও না, মস্তিষ্ক বিগড়িও না, আর হারাম জিনিস খেলে তুমি কাফের হয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। কোরআনে সরাসরি বলা হয়েছে হারামাল খামার, মদের ধারে পাশে যেও না, মদ খেও না। এখানে যদি একটু কেটে লেখা হয় খ্রিস্টানদের মতো 3-4 গ্লাস খেয়ে পাগল না হয়ে রাস্তায় পড়ে না থেকে 1 গ্লাস করে খাও, তাহলে আর পাগল হবে না, মাথা ঘুরে রাস্তা ধারে ড্রেনে পড়ে থাকবে না, কুকুর বুকে এসে পেশাব করে দিয়ে যাবে না, বাড়ি এসে স্ত্রীর মা বলে ডাকতে হবে না, মারে আর স্ত্রী বলে ডাকতে হবে না। এখন আমি যদি আইনটা নরমাল করে বলি 1 গ্লাস খেলে দোষ হবে না, তাহলে যারা মদ করে ওদের লাভ হবে না লস হবে? কোন মৌলবি বলে না যে খাও। এখন আমি বসে না যে মৌলবি যদি বলি 1 গ্লাস করে খাও, 3 গ্লাস খেয়ে যেন পাগল হয়ে না, তো মদ খোরদের লাভ হবে না লস হবে? ওরা আমারে প্রতি মাসে মাসে একবার করে আনবে না, বলে ওই হুজুরের আন, কারণ এতদিন কোন হুজুর বলেনি খাওয়া যাবে। বসিরহাটের মৌলবি বলেছে 1 গ্লাস খাও, অসুবিধা হবে না। তাহলে আমার মতে এরা হুজুরের ডাকবে কিনা মাসে মাসে? কি একটু কথা বলে ডাকবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এখন কোন একজন মৌলবি যদি আইনটা, কিছু মানুষ যারা নামাজের ধারে পাশে যায় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না, এদের যদি বলা হয় বছরে 2 দিন নামাজ পড়লে বিটে যাবে, রোজ রোজ 5 বার মসজিদে যেতে হবে না। কড়াই মসজিদ আযান দিলেই প্রত্যেকটি বালেগ পুরুষ বালেগা নারী মেয়েদের যেখান থেকে ঋতুবতী হয়, ইংরেজিতে যারে মেন্স বলে, বাংলায় যারে ঋতু বলে, আরবিতে যারে হায়েজ বলে, মেয়েরা যেখান থেকে অসুচি হয় মাসে 3-4 দিন করে অসুচি হলেই এরা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হয়। ওই দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত প্রত্যেকটি মেয়ের 5 ওয়াক্ত নামাজ ফরজ। ছেলেরা ঘুমের ঘরে যখন স্বপ্ন দোষ হয়, শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে ওইখান থেকে ছেলেটা হলো সাবালক, ওইখান থেকে প্রতিদিন তার জন্য 5 ওয়াক্ত নামাজ
ফরজ, মুয়াজ্জিন আযান দিলেই তারে নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ দুনিয়ায় বাস করছো, আল্লাহ নেয়ামত খাচ্ছ, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আল্লাহ জমিনে ঘর বেঁধে রেখেছো, আর আল্লাহর হুকুম মানবে না, এটা হবে না। আল্লাহ বলেন ফানফুজু, বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে। তোমার যদি জানা থাকে কোন দেশ, যে দেশে চাঁদ ওঠে না, যে দেশে সূর্য ওঠে না, যে দেশে রাত হয় না, যে দেশে দিন হয় না, যে দেশে নদীতে জোয়ার হয় না, যে দেশে নদীতে ভাটা হয় না, এমন দেশ যদি জানা থাকে সেখানে চলে যাও। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার হুকুম তামিল করে। অশামসুল কামার বিহুসবান, চন্দ্র সূর্য আমার হুকুম তামিল করে রোজ একবার করে, পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ কোরআনে সূরা রহমানে বলছেন আকাশের তারকারা যে দুনিয়ার গাছগুলো পর্যন্ত আমি আল্লাহ আমার সিজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন এই জন্য ওরা হলো সৃষ্টির নিকৃষ্ট। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত মাছ ব্যাঙ সাপ গাছপালা যা কিছু চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টি হলো আল্লাহর কাছে নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে সেরা যারা, আল্লাহ তাদের নাম কোরআনে কোট করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও মানুষ তোমরা শোনো, পৃথিবীর সৌন্দর্য সৃষ্টির জন্য আমি পূর্বে কোন শব্দের মাধ্যম দিয়ে যখন পৃথিবী বানালাম, সাগর বানালাম। বিজ্ঞানীরাও কোরআনের তাফসীরের সঙ্গে একমত। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে পূর্বে কোনো মাটি ছিল না, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। আল্লাহর কোরআনের সঙ্গে বিজ্ঞানের এখানে একমত, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বান্দা বান্দিরা তোমরা শোনো, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইন্নামা আমরুহু, যখন আমি সেই মহান প্রভু আল্লাহ কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময়, অতীতেও লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। আমার ক্ষমতা কোনোদিন কম হয় না, লেস হয় না। পূর্বে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। তোমরা কালের করাল গতিতে কৈশোর থেকে যৌবন কালে পতিত হবে, যৌবন থেকে বার্ধক্যকালে চলে যাবে, বার্ধক্যকাল থেকে যখন এইবার বুড়োর কালে চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, রক্তের তেজ কমে যাবে, রোগ বেমারি শরীর ধরবে। একদিন আজরাইল তোমাদের চাবি মোড়া দেবে, দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে সচল দেহ অচল বানাবে। আল্লাহু লা ইয়ামুত, তোমাদের মতো আমাদের যেন ধারণা করিও না আমি আল্লাহ আমার কোনোদিন মরণ হবে না। আল্লাহু বাকি, আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই নাই নাই। সেই আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমরা যেটা চোখে দেখতে পাই না, সবার আগে দেখতে পাই সেটাকে। আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সবার আগে সে কাজটা করতে পারে কে? আমরা যে জিনিসটা মারা গেছেন, যার দেহ অচল, তাকে একাকী কবর জেলখানায় অন্ধকার বদির কারাগারে রেখে দিয়ে আসা হয়। যারা সচল তারা পৃথিবীতে ঘর বাড়ি বিবি বাচ্চা নিয়ে বসবাস করে। অচল যখন কোনো ব্যক্তি হয়ে যায়, দেখবেন আপনজন হারা হয়ে যায়, ঠিক না ভুল? সবাই তারে শেষকৃত সম্পন্নের জন্য হয় কবরে নাই শ্মশানে যে শেষকৃত সম্পন্ন করেন, যেখানে বন্ধু বান্ধব আপনজন আর কেউ হয় হয় কথা বলে, সেখানে আর কেউ হয় না। তার কারণ হলো নবী বলছেন, আল কবরুন জুলমাতু নাদিকুহু, আল কবরুন বাইতুদ্দুর, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তুমি একাকী নিয়ে হয়ে যাবে, সাথী বিবি তোমার সঙ্গী হবে না, স্ত্রী সঙ্গী আবার স্বামী হবে না, ছেলে মেয়ে কেউ বাপ মায়ের কথা খেয়াল করবে না, কবরে কি হালত আছে একবার দেখতেও যাবে না। কথাটা ঠিক না ভুল?
বর্ষার পানিতে এখন হাবুডুবু খাচ্ছে না, সূর্যের রৌদ্রে অন্ধকার কবরের ভিতরে গরমে দগ্ধ হচ্ছে। আমরা দেখতে যাই, কেউ আপনজনের দেখতে যাই। চাচা আপন পরাণ, একটু কথা বলে। চাচা আপন পরাণ বাসা, যার চিন্তায় সেই ব্যস্ত, কবরস্থ ব্যক্তিদের চিন্তা কেউ করে না। এখান থেকে একাকিনী শুরু। আবার আল্লাহ পাক যেদিন ইযা তুলিয়া শামসে মাগরিবিহা, পশ্চিম দিকে যেদিন সূর্যোদয় করবে, অগুরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যেদিন সূর্য অস্তমিত করতে যাবে, আমার ভাইরা সেদিন পর্যন্ত প্রত্যেকটি মানুষকে কবরের ভিতরে একাকী থাকতে হবে। স্ত্রী পুত্র সন্তান আদি আপনজন আত্মীয় স্বজন কেউ কবরস্থ ব্যক্তিদের সঙ্গে হবে না, তাদের খেয়াল করবে না, চিন্তা করবে না, ওখানে একাকী। আবার যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিনকার দিনটা একটু শর্ট মার্কার ছোট দিন হবে। কতটা ছোট একটু বলবো। এখনকার দিনটা কত ঘন্টা একটা দিন গণনা হয়? আলহামদুলিল্লাহ আমরা ঘড়িতে গুনি 12 ঘন্টা। বিশেষ করে দিন আর রাত দুটোকে একটা দিন বলা হয়, কিন্তু ঘড়িতে দেখবেন 12টার পর আবার একটা হয়। আপনি শিয়ালদা স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, রিজার্ভ ব্যাংকে যাবেন, এয়ারপোর্টে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার পরে আর একটা নয়, 12র পরে 13, 13র পরে 14, 14র পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত চলে যায়। মানে 24 ঘন্টায় একদিন। এইভাবে দিন গণনা হয়। 365 দিন এক বছর গণনা হয়। আল্লাহ নবী বলছেন পূর্ব দিকে সূর্যোদয় হয়, পশ্চিম দিকে সূর্য অস্তমিত হয়। 24 ঘন্টার দিন দৈনন্দিন আমরা গণনা করি। যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিন দিনটা একটু শর্ট মার্কা হবে। নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, সেদিন দিনটা একটু শর্ট মার্কা হবে। 30 দিনে যে এক মাস গণো, 12 মাসে এক বছর গণো, 365 দিনে এক বছর গণো, এইভাবে ঘন্টা গুনতে গুনতে 50,000 বছরকে গণনা করলে যত ঘন্টা হবে, সেদিন একটা দিন হবে তত ঘন্টার। সূর্য উদয় হবে তো অস্তমিত হবে না, দিন শুরু হবে তো রাত আর হবে না। রাত হতে যেতে সময় লাগবে 50,000 বছরের সমান। এই দিনটা এখনকার দিনের থেকে ছোট হবে তো নাকি? কি কি একটু কথা বলবেন, যাতে শীততাপ না লাগে, যেন তো কথা বলা। আর এই কথা বললে পয়গম্বরের সুন্নাত আদায় হয়। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল্লাহর হুকুম তামিল করে হিজরত করে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিয়ে পায়ে হেঁটে হেঁটে দিনের বেলা তারা ঝোপের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন থাকতেন। সন্ধ্যার পরে রাত আসলে মানুষকে দূরে দেখতে পেত না। রাতের বেলা তারা পথ চলতেন। মক্কা থেকে মদিনায় পৌঁছাতে নবীজির আবু বকরকে সাথী করে নিয়ে সময় লেগেছিল 18 দিন 18 রাত। কতটা বলা? 18 দিন 18 রাত লেগেছিল মক্কা থেকে পায়ে হেঁটে 650 কিলোমিটার রাস্তা ইয়াসরিব মদিনার দেশে পৌঁছাতে। এখন এখান থেকে মনে করুন 70 কিলোমিটার রাস্তা কলকাতা, ধর্মতলা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। কোন রাজনৈতিক নেতা যদি বলে হেঁটে হেঁটে আমাদের রাজনীতির স্লোগান দিতে হবে, সুলতানপুরের মানুষদের দেখিয়ে দেব আমরা এই পার্টি করি, এই পার্টির লোক আমরা এতটা। এখন যদি কোন রাজনৈতিক নেতা কোনো তথ্য দিয়ে বলে যে যারা হেঁটে হেঁটে যাবে আমাদের রাজনীতির নামে স্লোগান দিতে দিতে, তাদের এই এই জিনিস আমরা দেব, এই এই গিফট পুরস্কার দেব। এখন অনেক মানুষ হয়তো আনন্দে আত্মহারা হবে। আর পায়ে হেঁটে যাওয়ার কথা বললে 3 দিন আগের থেকে জ্বর আসবে কিনা? কি পায়ে হেঁটে যেতে হবে ধর্মতলা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, মনুমেন্ট, যে মনুমেন্টের ধাপ আছে 214টা। কটা বলা? ধর্মতলা এসপ্লানেড, ওখানে দেখবেন মনুমেন্ট আছে। আমি 1983-84 সালের কথা বলছি। ওই সময় তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো বিকালবেলা মাঝে মাঝে একটু বেড়াতে যেতাম ধর্মতলার দিকে। আলিয়া মাদ্রাসার ইলিয়ট হোস্টেলে যখন থাকতাম, তো ওখানে বেড়াতে যেতাম। মাঝে মাঝে বুড়ো চাষা
ওই মনুমেন্টের নিচের সিঁড়ির মুখে ওইখানে বসে থাকতেন। সব দিন সুযোগ দিত না, মাঝে মধ্যে দু একদিন পয়সার দরকার হলে সুযোগ দিত। তো তখন 10 টাকা করে নিত। ক টাকা বললাম? 10 টাকা করে নিত। এখনকার কথা না, 1983-84 সালের কথা, এখন 2025, মানে কত বছর আগে? প্রায় 38 বছর আগের কথা বলছি। তো 10 টাকা করে নিত মনুমেন্টের মাথায় ওঠার জন্য। আমি সিঁড়ির ধাপ গুনতে 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 গুনতে, ওখানে আমাদের ঘরের সিঁড়ির মতো এরকম সিঁড়ি না, কিন্তু এরকম না, ওখানে একটা মাঝখানে মোটা পিলিয়ার আছে, পিলিয়ারে গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে। ধাপ আছে 214টা। কটা বলা? একটু কথা বলা। 214টা ধাপ। মাথায় উঠলে নিচের দিকে তাকালে বড় বড় বাসগুলো, ছেলেপিলের ওই খেলনা গাড়িগুলো টানে না, দড়ি বেঁধে বেঁধে, বাচ্চারা ছোট প্লাস্টিকের খেলনা গাড়ি, ওই মাথায় উঠলে ওই রকম দেখায় এই মনুমেন্ট। তো যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এই, মাথা থেকে উঠলে নিচে তাকালে মনে হয় প্রাণ যেন বেরিয়ে গেলে, এই বোধহয় পড়িয়ে গেলাম কাঁথি। উঠতেও সাধারণ মানুষ, একটু কমজোরি মানুষ উঠতে পারে না, তাদের ভয় লাগে, হার্ট অ্যাটাক হয়, অসুবিধা হয়। মানে 214টা ধাপ ঘুরিয়ে উঠতে হয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পায়ে হেঁটে চলে গেলেন 650 কিলোমিটার রাস্তা। এখান থেকে ধর্মতলায় হেঁটে যেতে বলে অনেকের 3 দিন আগে জ্বর আসবে, এত পথ কি করে হেঁটে যাব? নবীজি হযরত আবু বকর সিদ্দিক কিছুই মনে করেননি। দুইজনের বয়সের তারতম্য ছিল মাত্র 2 বছর। কত বলো? খুব ভালো করে কথা শুনবেন। দুইজনের বয়সের তারতম্য ছিল 2 বছরের কম বেশি। নবীজির বয়সের থেকে আবু বকরের বয়স 2 বছর কম ছিল। আবু বকর সিদ্দিকের বয়স ছিল 38, নবীর বয়স তখন 40। প্রথম নবুয়তের দাওয়াত দিচ্ছেন হেরা পাহাড় থেকে ফিরে এসে। মক্কার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার রাস্তা গেলে এই পাহাড়টি এখনো দেখতে পাওয়া যায়, যার 2টি নাম আছে। একটি নাম হলো গারে হেরা, একটি নাম হলো জাবালে নূর। এই পাহাড়টা উঁচু, বর্তমানে 3,500 ফুট। কত বললাম? 3,500 ফুট উঁচু পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়ের মাথায় যে পয়গম্বর আল্লাহর আপন বানানোর জন্য বিবি বাচ্চা, আপনজন, আত্মীয় স্বজন ছেড়ে পাহাড়ের মাথায় একটা ছোট্ট গুহা গর্ত আছে। আমি অদম 2-2বার ওই গুহার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি। দাঁড়ানো যায় না, বসে বসে যায় না, আমাদের পাটি বেঁধে বুড়ো চাচার মতো নামাজ পড়তে হয়। গুহার ভিতরে ঢুকলে দাঁড়ানো যায় না, ছোট্ট গুহা, কাবা শরীফের দিকে মুখটা ফেরানো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অধম 2-2বার ঢোকার সুযোগ পেয়েছি। আল্লাহ 3টি বার অধমকে মক্কার নবীজির মাতৃভূমিতে দেখার সুযোগ দিয়েছেন, সোনার মদিনা চোখে দেখার সুযোগ দিয়েছেন। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যে খেয়েছে সে বলে আবার পেলি ভালো হলো, আর যে খায়নি সে বলে কিরাম জিনিস একটু চেখে দেখতে পারি। সোনার মক্কা, সোনার মদিনা এমন একটি দেশ যে দেশ ইমানদার মুমিন মুসলমান গেলে আর বাড়ি ফিরতে চায় না। বাড়ি ফিরলো আবার মনে হয় কখন উড়ে যাব পাখির মতো ডানা মেলে। আল্লাহর সেরে ইবাদতের ঘর কাবা শরীফের চাতওয়ালে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর টুক করে তথ্য দিয়ে নেই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে নিয়ে যখন ওই দেশে গেলেন, আবিসিনিয়ার ব্যবসায়ীরা ওরা ব্যবসা করতে সিরিয়া থেকে ব্যবসা করে ফেরার পথে জানিয়ে দিয়ে গেল মদিনাবাসী, তোমাদের দেশে একজন লোক আসছে, মক্কা নগরী থেকে তোমাদের দেশে একজন লোক আসছে, নাম তার আহমদ কিংবা মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে। এটা বেদেও লেখা হয়েছে, পুরাণেও লেখা হয়েছে, গীতায়ও লেখা হয়েছে, ভগবতেও লেখা আছে, এমনকি তৌরাতেও লেখা আছে, জবুরেও লেখা আছে, ইনজিলেও লেখা আছে। আল্লাহ নবীর আগমনের কথা অতীতকালের অধিকাংশ ধর্মগ্রন্থে নবীজির আগমন সম্পর্কে তথ্য লিপিবদ্ধ আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অথর্ববেদের 5 নম্বরের শ্লোক
মমাদ্যবত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বিরিশনাং ভক্ষাত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। আমার ভারে সামবেদের 5 নম্বর শ্লোক ব্যাসদেব লিপিবদ্ধ করছেন। মমাদ্যবত্তিতা দেবা, একজন ব্যক্তি মহামানব হিসাবে বিশ্বে আবির্ভূত হবে, তার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু, সংস্কৃত থেকে বৃষ বলা হয়। তিনি বলছেন বৃষণাং ভক্ষায়ত সদা, ভক্ষায়ত শব্দের বাংলা অর্থ হলো খাদ্য হিসাবে গ্রহণ করবেন। তিনি গো মাংস, গরুর গোশত খেতে বড় ভালোবাসবেন। বেদ শাস্ত্রে চয় স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব, কলির কলকি অবতার। জোরে বলুন একটু মারহাবা। আবার অথর্ববেদের 8 নম্বর শ্লোক লিপিবদ্ধ হয়েছে। হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং। আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস আদল্ল বুকে বাকম আল্লাহ বুকো নিখাতম। এতস্মিন তিন্নন্তরে মেচ্ছা যাচ্ছেন সমন্বিত, মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত। আসুর সংহারিণী হু হরং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হরবি পরম পদং। বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস, আল্লাহর একজন মহামানব পৃথিবীতে জাতির কল্যাণের জন্য আবির্ভূত হবেন। তিনি হবেন মহামানব হিসাবে বিবেচিত, তিনি হবেন পরম পূজনীয়, পরম বরণীয়। তার জীবনাদর্শের ভিতরে কোনো ত্রুটি মানুষ খুঁজে পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খুঁজে পায় নাই কাউকে তিনি কটু কথায় গালি দিয়েছেন, কারো গালে অন্যায় ভাবে তিনি চড় মেরেছেন, কারো অর্থ তিনি আত্মসাৎ করেছেন, গরিব এতিমের হক তিনি ফাঁকি দিয়ে খেয়েছেন। এমন তত্ত্ব বিশ্ব নবীর জীবন কি আছে কোন ব্যক্তি এখনো পর্যন্ত খুঁজে পেতে পারেন নাই। তিনি ছিলেন দুধে ধোয়া মানুষ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলা হলো, রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীতে যিনি শেষ যুগের মহামানব হবেন তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। ভগবত পুরাণে লিপিবদ্ধ করা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু, আর প্রভুর যশ সুখ খ্যাতির কথা বলবেন যিনি, তিনি হবেন বিষ্ণু যশা, তিনি হলেন প্রভুর গোলাম। আর মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতে সু মানে হলো সুন্দর, মতি মানে হলো অন্তর। যার অন্তর হবে সুন্দর, ব্যবহার হবে সুন্দর, আচার আখলাক হবে সুন্দর, তিনি হবেন শেষ যুগের মহামানবের নাম। আরবি ভাষায় তার নাম হলো আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর আদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর বিষ্ণু যশা সংস্কৃত ভাষায় যার নাম বলা হয়েছে, আরবিতে নাম বলা হয়েছে মোহাম্মদ, মানে প্রভুর সুনাম সুযশ খ্যাতির কথা বলবেন যিনি, যিনি হবেন পৃথিবীতে প্রশংসিত, বিশ্ববাসীর কাছে সুনামীয়। তার নাম বলা হয়েছে বিষ্ণু যশা, প্রভুর প্রিয় গোলাম। আরবিতে তার নাম বলা হয়েছে মোহাম্মদ। মোহাম্মদ শব্দের বাংলা অর্থ প্রশংসিত, প্রভুর সেরা মানে উপসংসাকারী, মানে প্রভু রব্বুল আলামিনের প্রশংসাকারী। তিনি আল্লাহ ছাড়া আর কোনো প্রশংসা করবেন না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যেই মদিনায় গেলেন, মদিনার মানুষের উচ্চ শিক্ষিত ছিল, ওরা তাওরীত পড়তে জানতো, জব্বুর পড়তে জানতো, ইনজিল পড়তে জানতো। উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন মদিনার মানুষ। আবিসিনিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে খবর শুনেছেন তোমাদের দেশে মক্কা নগরীতে একজন ব্যক্তি আসছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে,
তেনার নাম মুহাম্মদ কিংবা আহমদ হবে, পিতার নাম হবে আব্দুল্লাহ। আরবিতে আব্দুল মানে হলো গোলাম, আল্লাহ হলেন মালিক স্রষ্টা, আল্লাহর গোলাম তার নাম হবে, আরবিতে নাম আব্দুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই লোকটি তোমাদের দেশে আসছে তোমাদের আদর্শবান চরিত্রবান মানুষ বানানোর জন্য। মদিনায় ওই সময় একজন ব্যক্তি লিডার নেতা ছিলেন। গ্রামে যেমন আগে মোড়ল থাকতো, মোড়ল গ্রামে কোনো কিছু হতে গেলে, অনুষ্ঠান টান হতে গেলে, বিয়ে শাদী হতে গেলে মোড়ল লাগতো, মাতব্বার লাগতো। মাতব্বার না থাকলে অনেক মানুষ আবার সে অনুষ্ঠানে যেতে চাইতো না। ওই দেশে একজন মোড়ল ছিল, মোড়লের নাম ছিল হযরতে আবি সাদ। এই লোকটি ছিল মদিনা দেশের সেই যুগের শিক্ষিত উচ্চ পণ্ডিত ব্যক্তিত্ব মানুষ, সবাই তার নেতৃত্ব মেনে চলত। এনার কাছে খবর দিয়ে গেছে তোমাদের দেশে খুব অচিরে একজন ব্যক্তি আসছেন। আল্লাহ নবী তখন হাজরে মাউত পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। মক্কা থেকে মদিনার দিকে যেতে অল্প 2-3 দিন কিংবা 2 দিন 2.5 দিন সময় লাগবে মদিনায় পৌঁছাতে। আবি সাদ লোকজন ডেকে বলছেন, শোনো, আখিরি জামানার পয়গম্বরের নাম আমি পুরাণ তৌরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, আখিরি জামানার পয়গম্বরের নাম। আর ঈসা নবী বলেছেন, আতানি, আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন যার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে। 2 নামের একটি নাম নিয়ে তিনি পৃথিবীতে আসবেন। ওই সময় যদি আমি পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতাম, আমি আমার নেতৃত্ব ভুলে যাই, নবুয়তি দায়িত্ব ভুলে যে আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে তার উম্মতের দায়িত্ব পালন করতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 33 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছিলেন মিশর সিরিয়ার দেশে হযরত ঈসা। খুব সংক্ষেপ করে কথাটা বলছি, একটা জায়গায় নিয়ে যাব বলে তাই। 33 বছর ধরে মিশর এবং সিরিয়ার দুটো দেশে ঈসা রুহুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছিলেন। জন্মের পর থেকে নিয়ে আল্লাহ তাকে নবুয়তি পয়গম্বরি দান করেছিলেন। 3 দিন যখন তার বয়স, মতান্তরে 2 দিন বর্ণনাকারীদের তত্ত্ব তাফসীরের কিতাবে সিরাতে ইবনে হিশামে লিপিবদ্ধ হয়েছে। কোন বর্ণনাকারী বলছেন 1 দিন, কেউ বলছেন 2 দিন, কেউ বলছেন 3 দিন। মতভেদ আছে বর্ণনাকারীদের মতে। একদিন যখন মায়ের কোলে ছোট্ট বাচ্চা, আল্লাহ ঈসা নবীকে 1.5 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষ কটা ভাষা জানে? ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, নাগরি, পলি, গুজরাটি, মারাঠি, এই রকম কিছু ভাষা মানুষ জানে। কিন্তু ঈসা নবীকে আল্লাহ পাক একদিনের শিশু বাচ্চা 1.5 লক্ষ ভাষা তাকে একদিনই শিখিয়ে দিয়েছিলেন মায়ের উদর থেকে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ এত ভাষা কেন শিখালেন? তার কারণ হলো ঈসা নবী বিনা বাবার ঔরসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মা বিনা বিবাহে সন্তান প্রসব করেছিলেন। দেশের মানুষ মেনে নিতে চাইছিল না। এক এক দেশের মানুষের তাজ্জব ঘটনা দেখতে আসলো। আর ঈসা নবীর মায়ের কোলে দেখলেন যে মায়ের স্বামী নাই, স্বামী স্ত্রী এক জায়গায় রাত যাপন করে নাই, এক জায়গায় কোনো গার্ডেনে পিকনিক স্পটে বসে বাদাম ভাজা, ফুলুলি, পাপড় ভেজি কিংবা কোনো ফুচকাও পর্যন্ত খান নাই। কি করে সন্তান সম্ভব হলো? একটা যুবতী নারী যিনি আবার বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। ঈসা নবীর হাতে ভিত করা যে মসজিদ সিরিয়া দেশের প্যালেস্টাইনে, এই মসজিদটির নাম হলো মসজিদুল আকসা। পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তার বাইতুল মুকাদ্দাস বলে জানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ 2টি মসজিদের নাম কোরআনের 15 পারার প্রথম লাইনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 15 পারার প্রথম লাইন। এখানে আল্লাহ এক লাইনে 2টি মসজিদের কথা বলেছেন। একটি মসজিদের নাম হলো মসজিদে হারাম, যেটাকে মক্কার কাবা ঘরের চতুর্দিকে গোলাকার মসজিদকে বলা হয়। মক্কার কাবা ঘর চাতালের মাঝখানে 4 কোণা বিশিষ্ট একটা ঘর আছে, 33 ফুট উঁচু, 33 ফুট আড়,
33 ফুট লম্বা, 22 হাত উঁচু, 22 হাত আড়, 22 হাত লম্বা, 4 কোণে একটা ঘর আছে। এই ঘরের দরজা ছিল দুটি, বর্তমানে একটা দরজা একেবারে বন্ধ, একটা দরজা খোলা। দুটি দরজা, একটা ছিল পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। পশ্চিম দিককার দরজাটা বন্ধ হয়ে গেছে বহুদিন পূর্বে, পূর্ব দিককার দরজাটা এখনো খোলা হয় এবং কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য এখানে দিলে আপনারা খুব আনন্দ পাবেন। সেটি হলো এই, আমরা এই কাবা শরীফের পূর্ব দিকে বাস করি ভারতের মুসলমান। আরব সাগরের এপারে ভারতবর্ষ, আরব সাগরের ওপারে হলো সৌদি আরবের দেশ, তাই আরব সাগরের নামকরণ করা হয়েছে। আমার ভাইরা, এই মক্কা মুকাররমা, মক্কা মুকাররমার উত্তর দিকে মদিনা থেকে শুরু করে শাম, সিরিয়া, প্যালেস্টাইন থেকে শুরু করে বিভিন্ন দেশ, জর্ডান, পারস্য, অনেক দেশ আছে ওইদিকে। আবার দক্ষিণ দিকে আছে ইয়ামানের দেশ, আর পূর্ব দিকে আমাদের দেশ। পশ্চিম দিকে রয়েছে ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড। কিন্তু আল্লাহর অফুরন্ত রহমত, বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বর্তমান পৃথিবীতে বিদ্যমান। এই 256টি দেশের ভিতরে মুসলমানদের দেশ আছে তাম পৃথিবীতে 57টির মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।